La Narmada, un fiume molto sacro nella tradizione indù. È il più antico e devoto pellegrinaggio dell'umanità. Si chiama Parikrama. আমরা পরিক্রমা কিন্তু অনেক রকমের করে থাকি, পুজো পরিক্রমা করি এবং নানান ধরনের পরিক্রমা কিন্তু আমরা করে থাকি। এবার বড় পর্দায় গৌতম ঘোষের পরিচালনায় আসছে পরিক্রমা, যেখানে ভারত এবং ইতালি এক হয়ে গিয়েছে, যে ছবির মাধ্যমে উঠে এসেছে নর্মদা বাঁচাওয়ের মতন নানান বিষয়। আসুন তাদের সাথে কথা বলে জেনে নিই এই পরিক্রমার মাধ্যমে আসলে আমরা কি দেখতে চলেছি। আমার এখানে ডুয়েল প্রোটাগনিস্ট, একটা হচ্ছে ইটালিয়ান ফিল্ম মেকার আর একটা হচ্ছে ভারতীয় বাচ্চা ছেলে। কিন্তু ওই ভদ্রলোকের একই বয়সী একটি ছেলে আছে, সেটা ছবি দেখলে বুঝবেন কেন আমি রেখেছি। তার মা কিছুদিন আগে মারা গেছে। মানে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং একজন মাতৃহারার ছেলেকে, বালককে রেখে বাবা চলে এসেছে ইন্ডিয়াতে। তাতে ছেলের খুব রাগ হয়েছিল, কিন্তু উপায় ছিল না, পরীক্ষা। ফলে ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যে এই দুটো বাচ্চা, এই যে প্রাচ্য পাশ্চাত্যের কথা বলি আমরা, দুটো বাচ্চার সব কিছুই কিন্তু প্রায় আমি একই রকম দেখেছি, যদি অন্য রকম অ্যাম্বিয়েন্সে তারা মানুষ হয়, অন্যরকম পরিবেশে মানুষ হয়, কিন্তু শিশু বালক তাদের মন, তাদের স্বপ্ন দেখা একই রকম। যদিও এখন বাচ্চাদের স্বপ্ন দেখা সবই মোবাইলের মধ্যে, হ্যাঁ, সেটা একটা টেকনোলজি, কিছু করার নেই। কিন্তু আমাদের দায়িত্ব বের করা যে প্রকৃতির কাছে নিয়ে যাও। শুধুমাত্র ডিজিটাল ইন্টারনেটে থাকলে হবে না। ইন্টারনেট তোমায় হেল্প করবে, কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ধরো, মানে আমার বয়সে আমি ছুটে বেড়াচ্ছি, আমরা একভাবে মানুষ হয়েছিলাম। এখন আমি দেখছি 30-40 বছর বয়সে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। এটার কারণ আমাদের খুঁজে বার করতে হবে। ফলে এই একটা বিশাল পৃথিবী, অনেক কিছু জানার, মহাবিশ্ব। আর এই বিশ্বে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমি মানে স্পেসে ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের একটা ব্লু প্ল্যানেট দূরে দেখা যাচ্ছে। স্পেস খুব শান্ত, মিটিওর পড়লে একটু আওয়াজ হয়, কিন্তু যদি ব্লু প্ল্যানেটে তুমি জুম করো, গুলির আওয়াজ, বোমার আওয়াজ, যুদ্ধ, ধ্বংস, অসহিষ্ণুতা, আনবিলিভেবল। তার মানে আমাদের প্ল্যানেটটা অশান্ত, হিংস্র হয়ে গেছে। এটা থেকে কি করে যে উদ্ধার করতে পারবো আমরা জানি না। এটা একটা বিগ কোয়েশ্চেন, শুধু একজন ফিল্ম মেকারের কাছে নয়, প্রতিটি মানুষের কাছে। You are now part of my narrative. For the truth, we search with the pilgrims. গৌতমদার ছবি মানেই ভিজুয়ালি ভীষণ সুন্দর হয়, মিউজিক ভালো হয়, সব পুরো ব্যাপারটাই একটা দারুণ ব্যাপার হয়। মানে কিছু বলার নেই সেটা। আমি আমার জীবনে কয়েকটা ভালো ছবির মধ্যে গৌতমদার আগের যে ছবিটা রাহাগের, যেটা কেউ এখনো দেখেননি মনে হয়, সেটা হচ্ছে একটা ছবি যেটা মানে অসাধারণ ছবি। আর তারপরে আজকে এটা ট্রেলার দেখে, পরিক্রমার ট্রেলার দেখে এত ভালো লাগলো, মনে হলো আরেকটা ধামাকা এসছে ট্রেলারে এরম। হ্যাঁ, সেটাই হলে এক্স্যাক্টলি। আমি কি বলবো সেটা পুরো ছবিটা দেখে বলবো। আমি জানি ভালো লাগবে এই ছবিটা, কারণ মনে হচ্ছে খুব মনে লাগার মতো ছবি। তো উইশিং গৌতমদা অল দ্য বেস্ট, যে ছবিটা মানুষে দেখুক, এসে দেখুন সবাই। আর এতদিন পরে গৌতমদার আরেকটা ছবি রিলিজ হচ্ছে, সেইটা আমার ভীষণ ভালো লাগছে। পাগল, জাস্ট লাইক আই অ্যাম। আই থিঙ্ক সবাই জানে কলকাতায় হাফ পাগল, বাট এটা তো ফুল পাগল। সো ক্লোজ টু ক্যারেক্টার ছিল। আমাকে গৌতমদা বলেছিলেন যে তুই যা নর্মালি থাকিস তাই কর,
ছবিটা দেখলে সবাই বুঝতে পারবে যে নর্মালি ওরকম থাকি না, আর একটু বাড়িয়ে দিয়েছি, বাট বেসিক্যালি তাই। গ্রেট ফান, কারণ এটা তো গৌতম দার আই থিঙ্ক আমার থার্ড ফিল্ম উইথ গৌতম দা, সো এই ইউনিটটা আই এনজয়। গৌতম দা অলসো নোজ কোনটা আমি পারবো আর কোনটা পারবো না, কারণ আমার ফার্স্ট ফিল্ম ইন মাই লাইফ ছিল আবার অরণ্যে, তো ইট হ্যাজ বিন আ জার্নি। আর যদি এই ছবির ব্যাপারে ইউ ওয়ান্ট মি টু টেল ইউ সামথিং, আই উড সে এই ছবিটা হচ্ছে ইকোলজিক্যাল সিচুয়েশন উইথ ডেভেলপমেন্ট। এই যে জলটা আটকে গেল, এত একর জলের নিচে চলে গেল, কিন্তু ওই জলটা আবার অন্য জায়গায় গিয়ে ক্ষেত সাপোর্ট করলো। এইখানে যে গ্রামগুলো ভেঙে গেল আর ওদের শিফট করতে হলে ওরা কাঁদলো, কিন্তু এই জলটা গিয়ে আবার কয়েক লক্ষ ফ্যামিলি ওইখানে গিয়ে হাসালো বিকজ জলটা পাচ্ছে। দ্যাটস দ্য স্টোরি। মাসি, এটা এই জনারের ছবি অনেক দিন পরে এসছে, অ্যান্ড ইটস এ ইন্ডো ইটালিয়ান প্রোডাকশন। ইটালিয়ান, ইংলিশ, হিন্দি তিনটেতেই এটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। সো উই রিকোয়েস্ট সাপোর্ট ফ্রম কলকাতা, সাপোর্ট দ্য ফিল্ম, কারণ এই জনারের ছবি আমরা অনেক দিন হারিয়েছি, উই নিড ইট ব্যাক অ্যাগেন। সিনেমার আগে বলে দেবো, মূলত এখানে একটা ডকুমেন্টারি বানাতে মার্কো আসছে ইটালি থেকে। আমি ওর অনেক পুরনো বন্ধুর এক চরিত্র প্লে করি, বিজয় বলে, যে সিনেমাটোগ্রাফার। এরা দুজন এর আগে কাজ করেছে, বহু বছর পর আবার কাজ করছে। এবার ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের সিনেমাটোগ্রাফার, একই সঙ্গে ওর যে গোটা প্যাশনটা আছে এই গোটা পরিক্রমাটা নিয়ে, আই এম অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট। সো আমরা সেইটা নিয়ে করতে করতে নতুন কিছু গল্প আনফোল্ড করে, সেটা আমি বলবো না, সেটা থাকুক আর কি। কারণ নর্মদা নিয়ে এমন সিনেমা তো আর আমি জানি না হয়েছে বলে, ওয়ারাজ এত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমাদের দেশে রয়েছে। সো সেইটা করতে গিয়ে শুধু নর্মদার আর শুধু পরিক্রমার নয়, যে মানুষগুলোর জীবন, সেইটাও খোঁজার একটা জার্নি আছে। So I have been always the part of the whole thing, mostly silent, কারণ সিনেমাটোগ্রাফার behind the camera। আর এই যে আমরা ছোট একটা খুদে বাচ্চা দেখলাম, বা আরো অনেকে রয়েছে সারা ছবি জুড়ে, তো তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? বাচ্চা খুদে নয়, সে অসামান্য অ্যাক্টর। মানে আমরা স্যারও ওকে যখন আবিষ্কার করেন আর কি, সে ওয়ান্ডার। মানে আমি এর আগে সানির সঙ্গে কাজ করেছি, তারপরে এই আরেকজনের সঙ্গে আমি গিয়ে বসছি, অসুবিধা নেই। ওরা না, আর ও ইন্দোরেরই ছেলে, তো ওখানকার নদীর সঙ্গে যে কানেকশানটা আছে, আর যেভাবে কাজ করেছে যে সিচুয়েশানে, কারণ কন্টিনিউয়াস ট্রাভেল ছিল আমাদের, 25-30 দিন ধরে কন্টিনিউয়াস এক এক জায়গা থেকে 100-150 কিলোমিটার, সেখানে ওইটুকু ছেলে, যা টেম্পারামেন্ট, যা পারফরমেন্স অসাধারণ। আর মার্কোর সঙ্গে কাজ করা ইজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে সিনেমা প্যারাডিসো থেকে হঠাৎ করে মানুষটার সামনে, অ্যান্ড দ্য ফার্স্ট ডে ইটসেলফ আই থিঙ্ক উই বিকেম ওল্ড ফ্রেন্ডস কাইন্ড অফ থিং, বিকজ উই আর অফ সেম এজ অ্যান্ড অল। অ্যান্ড এত ওইখান থেকে এসে, ইউরোপ থেকে এসে আমরা গরমে, ডিসেম্বর হলেও ওর কাছে গরম, যা জার্নি করে যা করেছি, এক্সট্রিমলি স্পোর্টিভ পার্সন আর কি। আর চিত্রাঙ্গদা স্টার আলাদা জায়গায়, কিন্তু যখন এই সিনেমা করে তখন কেউই তো ওই সেট আপে আসে না। সো ইট ওয়াজ ভেরি ফ্রেন্ডলি জার্নি অ্যাকচুয়ালি, মানে আন্ডার দ্য গাইডেন্স অফ স্যার। সো উই অল ওয়ার লুকিং ফরওয়ার্ড লাইক কখন কী করবো এরকম। অ্যান্ড there are lots of stories you can learn from him while the making, because he was working also for the Narmada this movement. He made a documentary, so এই জায়গাগুলো নিয়েও কন্টিনিউয়াসলি জানা, মানে একটা জার্নি ওনার সঙ্গে করতে করতে। পরিক্রমার ট্রেলার এবং পোস্টার লঞ্চে আমরা হাজির হয়েছিলাম, এবং সেখানে মমতা শঙ্কর, গৌতম ঘোষ সহ একাধিক কলাকুশলীরা কিন্তু এসে হাজির হয়েছিলেন পরিক্রমার ট্রেলার লঞ্চে। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নিলাম যে কেমন হতে চলেছে এই পরিক্রমা ছবি, এবং তার মাধ্যমে আমরা কি কি দেখতে চলেছি। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।